নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করতে চলেছি। মাঝে অনেকটা কটা দিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, আবারও বেশ কয়েকদিন পর তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকের বারটি ছিল রবিবার আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা মতো। আজকে যেহেতু রবিবার ছিল তাই না আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটুও দেরি করিনি। বাসি কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর স্নানের আগে আজকে ধুয়ে দিয়েছি অনেক জামা কাপড় আর আজকে কিন্তু মাথায় একটু শ্যাম্পুও করে দিয়েছি। আর সকাল থেকে বাইরে কেমন মেঘলা মেঘলা ওয়েদার, আর তার উপরে আমার আজকে একটা জায়গায় যাওয়ারও কথা আছে। তো সেই কারণে জামা কাপড়গুলো আর বাইরে মেললাম না। তো ভাবলাম একটু বাদেই যদি বৃষ্টি নামে আবার তো জামা কাপড়গুলো আমার সেই ভেতরেই মেলতে হবে। আর বাইরে যা মেঘলা মেঘলা ওয়েদার, ওতে জামা কাপড় বাইরে মেললেও শোকাবে না, সেই আমার ভিতরে মেলতেই হবে। তাই একেবারে ভিতরেই মেলে দিলাম। তো জামা কাপড় মেলে চলে এসেছি ঘরে। বাসি বিছানাটা এখন আমি তুলে নিচ্ছি। তো তোমাদের ওদিকে কি আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ হচ্ছে? আমাদের এদিকে কিন্তু আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। আর আমার যেহেতু কোনো কিছুই এখনও ট্রান্সফার করা হয়নি, তাই আমার ফর্মটা কিন্তু আমার বাবার বাড়িতেই এসেছে। তো আমি সেই জন্যই যাব আজকে একটুখানি বাবার বাড়িতে ওই ফর্মটা ফিল আপ করার জন্য। ফর্মটা ফিল আপ করার থেকে বড় কথা, ওই ফর্মে আমার সই লাগবে আর আমার যা যা ডকুমেন্টস আছে সেগুলো জেরক্স লাগবে। তো এই জন্যই আমি কিন্তু আজকে বাবার বাড়িতে যাব। তখন দেখছিলে না আমি জামা কাপড় মেলছিলাম, জামা কাপড় মেলে আমি কিন্তু চলে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপরে কিন্তু আমি বিছানা তুললাম। আর দেখো তারপরে এখন চুলটা যেহেতু হালকা হালকা শুকিয়ে গেছে, তো সেই কারণে চুলের জটটা ছাড়িয়ে না হালকা করে একটুখানি সিরাম লাগিয়ে নিলাম চুলে। সিরাম লাগালে না বেশ ভালো, চুলটায় জট পড়ে না। আর আমার চুলে না প্রচণ্ড জট পেকে যায়, তাই মাঝে মাঝে একটু সিরাম লাগাই। সিরাম লাগালে চুলটা বেশ ভালো থাকে, আমি খেয়াল করে দেখেছি। তো দেখো তারপরে আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম, রুটি আর ডিমের ঝোল খেয়ে তারপরে একটু ছেলেকে বই পড়াতে বসিয়েছিলাম, যেহেতু আজকে বাবার বাড়িতে যাব। আর ওর স্কুলে অনেকটাই হোমওয়ার্ক দিয়েছিল। ওদের স্কুল পরপর 3 দিন ছুটি ছিল, শনি রবি আর সোমবার দিনও ওদের স্কুল ছুটি। তো সেই কারণে আর কি অনেকটাই হোমওয়ার্ক দিয়েছিল, তাই ওকে আমি হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম আর আমি একটু নেল পালিশ পরছিলাম। কারণ এখন যদি আমি ওকে হোমওয়ার্ক না করাই আর বাবার বাড়িতে গিয়ে আর ওকে আর বই পড়াতে বসানো হবে না, তো সেই কারণেই ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু দুপুরবেলা ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরেই যাব, কিন্তু আজকে আমার শাশুড়ি মাও বাড়ি ছিলেন না। উনি গেছিলেন আমার ঠাম্মা শাশুড়িদের বাড়ি। আজকে যেহেতু রবিবার আমার শাশুড়ি মার কাজে ছুটি ছিল, তো সেই জন্যই গেছিল, একটু দরকার ছিল, তো সেই কারণে। আর আমার শ্বশুরমশাইয়ের শরীরটাও ভালো ছিল না, একটু হালকা হালকা জ্বর এসেছিল। তো আমার শাশুড়ি মা আজকেই যদিও চলে আসবেন, কিন্তু কত রাতে আসবেন তার তো ঠিক নেই। হয়তো ওনার 8টা, 8:30, 9টাও বেজে যেতে পারে আস্তে আস্তে। আর আজকে না সারাটা দিনই টিপটিপ করে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে উনি কখন বাড়ি আসবেন তার তো ঠিক নেই। আর এর মধ্যে আমারও আজকে বাবার বাড়িতে যেতেই হবে, কারণ কালকেই আয়ুষ্মান ভারতের ফর্মটা জমা দিতে হবে। তো আজকে গিয়েই আমার ফর্মে সই করতে হবে, কারণ কালকে অত সকালে যাওয়ার আমি সময় পাবো না। নয়তো এই বৃষ্টির মধ্যে আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। যেহেতু আমাকে যেতেই হবে আর শাশুড়ি মাও বাড়িতে নেই, তাই আমি ভাবলাম রান্নাটা একেবারে করে রেখে যাই। আর এখন ঘড়িতে ওই 5টা মতো বাজে। আমি রাতের রান্নাটা করে নিলাম, করেছি ভাত,
বেগুন ভাজা আর ডাল, একদম সিম্পল রান্না করলাম তাড়াতাড়ি করে। আমি তো আজকে আসবো না, আমি ওখানে থাকবো আজকে রাত্রে। আর আমার হাজব্যান্ড যদিও আমাকে দিয়েই চলে আসবে, তো সেই কারণে ওদের 3 জনের মতোই আমি রান্না করলাম। আমার হাজব্যান্ড, শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই, ওদের 3 জনের মতো রান্না করে রেখেই আমি এখন দেখো নিচে এসে না আর একবার স্নান করলাম রান্না বান্না করে। তারপরে এখন আমি রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে তারপরে আমি সন্ধ্যা দেব, পুজো দেব, তারপরে ওই 7টা 7:30টার দিকে বেরাবো। তো এই তো চুলটা বেঁধে নিয়েছি, আর অনেক দিন বাদে আজকে আমি একটু সাইড থেকে বিনুনি করলাম। আগে না যখন ওই 10-11 কলেজ লাইফে, তখন না আমি প্রায় সময় কলেজ টলেজ যাওয়ার সময় বা টিউশনি পড়তে যাওয়ার সময় এইভাবে সাইড থেকে বিনুনি করে তারপরে মাঝে মাঝে এই সাইড দিয়ে রোল করে চুল বেঁধে যেতাম। তো এখন না সেইভাবে আর এরকম করে চুল বাঁধাই হয় না, তাই আজকে জানি না কেন মন চাইলো এইভাবে একটু চুল বাঁধি, তাই ওইভাবে একটুখানি চুল বাঁধলাম। তারপরে একটু হালকা করে লিপস্টিক পরেছি আর চোখে একটু কাজল। সারাদিন তো বাড়িতেই থাকি, সেরকম সাজগোজ করি না বললেই চলে, তোমরা তো দেখোই আমাকে, আমি নর্মালভাবেই থাকি। তো সেই কারণে যখন কোথাও যাই না তখন ইচ্ছা হয় একটু সাজি। আর আমার না সাজতে সত্যি কথা খুবই ভালো লাগে। আমি কিন্তু একদম পুরো রেডি, লাস্টে একটা টিপ পরে নিলাম। তো বন্ধুরা এই যে দেখো এখন একটু রেডি হয়েছি, যাব হচ্ছে গিয়ে বাবার বাড়িতে। কারণ তোমরা তো সবাই জানো আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ হচ্ছে। তো আমার যেহেতু কোনো কিছু এখনও ট্রান্সফার করা হয়নি, তো সেই কারণে আমার বাবার বাড়ির ঠিকানায় কিন্তু আমার ফর্ম এসছে। তো ওই ফর্মের কালকেই লাস্ট ডেট। তো আজকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, এখন কিন্তু আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, ওই ফর্মটা ফিল আপ করার জন্যই যাচ্ছি। আসলে ওই ফর্মে আমার সই লাগবে, তাছাড়াও আধার কার্ড, প্যান কার্ড আরও যাবতীয় লাগবে, সেগুলো তো সব আমার কাছে। তো সেই কারণেই আর কি যাচ্ছি। আজকে যদি রাত্রে না আসতে পারি কালকে চলে আসবো। তো চলো এখন যাওয়া যাক। আর এখন একটু হালকা করে রেডি হয়েছি, কোথাও তো বেরাই না, তো কোথাও গেলে মনে হয় একটুখানি সাজগোজ করি। তো এই তো সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম ওই 7:30 পৌনে 8টার দিকে। আমার শ্বশুরমশাই কিন্তু রাতের খাবার একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, তার উপরে আজকে সেই সকালে খেয়েছিলেন, দুপুরে কিছু খাননি, তো সেই কারণে আর কি আরও একটু বেশি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলেন আজকে রাতে। আর আমার শাশুড়ি মা এখনও বাড়ি আসেননি, আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখনও উনি বাড়ি আসেননি। ফোন করেছিলাম, উনি বললেন একটু দেরি হবে, মানে 9টা বেজে যাবে বাড়ি আসতে আসতে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর আসার পথে একটুখানি চপ নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা, তো সেই কারণে। আর দেখো মা আসার সাথে সাথে চপ দিয়ে কে আর মাম্মামকে দেখো বাটিতে পেঁয়াজ শসা কুচিয়ে দিয়েছিল, তো সেটাই ও একটা একটা করে খাচ্ছিল। আর আমার ছেলে তো এখানে এসে বদমাইশি শুরুই করে দিয়েছে, ও মা বাড়িতে আসেই এই সমস্ত কাজ করতে, তো সেই কারণে ওর মা বাড়ি আসতে খুব ভালো লাগে। আমার মনে হয় শুধু ওর না, আমরাও ছোটোবেলায় মা বাড়ি যাওয়ার জন্য কত বায়না করতাম মার কাছে, কিন্তু এখন দেখো আর মা বাড়িতে যাওয়াই হয় না। একটা বয়সের পর না আর মা বাড়ি যেতে ভালো লাগে না, আর ভালো লাগলেও সেই সময়টা থাকে না মা বাড়িতে যাওয়ার। তো সেই কারণে ছোটোবেলাটা যতটা পারুক এনজয় করে নিক, তারপর তো বড় হয়ে এমনিতেই সব ভুলে যাবে সময়ের সাথে সাথে। তো যাই হোক, আমাদের বাড়িতে গিয়ে গেছিলাম একটু কাকির বাড়িতে, কাকিদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় না। আগেও ষষ্ঠীর সময় বাবার বাড়িতে গেছিলাম, তখনও কাকিদের বাড়িতে যাওয়া হয়নি। তো সেই কারণে আমি যেহেতু এইবার একদিনের জন্য এসেছি, মানে কালকেই আবার বাড়ি চলে যাব, তাই বাবার বাড়িতে গিয়েই আর দেরি করিনি, ওই ড্রেস পরেই দেখো আমি চলে এসেছি কাকির বাড়িতে। আর সাথে এসেছে আমার মা, বৌদি, আমার মাম্মাম, সবাই মিলে এসেছি। আর আসার পরেই কাকি চা বানিয়ে দিয়েছিল, আর কাকি আজকে দুপুরে রান্না করেছিল মাংস। আর আমরা যাওয়ার পরেই কাকি আবার লুচি বানিয়েছে। তো রাত্রের ডিনারটা কিন্তু আমরা আজকে এখান থেকেই করে তারপরে বাড়িতে গেছিলাম। তো যাই হোক, আমার বাবার বাড়ি থেকে কাকির বাড়ি কিন্তু পায়ে হাঁটা পথ, মানে এ পাড়া থেকে ও পাড়া। তো এই তো আমরা কিন্তু বাড়ি এসেছিলাম কাকিদের বাড়ির থেকে প্রায় 11টার সময়, অনেকটা দেরি হয়ে গেছিলো। আসলে আমরা গেছিলামই 9টার সময় কাকিদের বাড়িতে। তো এই তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি
আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।